বড় সাহেব বাড়িতে আছেন? কে কে? আসেন, ভিতরে আসেন। ও বুঝছি, তুমি টাকার জন্য এসেছো। কত টাকা লাগবে বলো? না সাহেব, আমি কোনো টাকার জন্য আসি নাই, আপনাকে আমি বিয়ার দাওয়াত দিবার জন্য আইছি। আগামী রবিবারে সকাল থেকে আপনার দাওয়াত থাকলো, আপনি আমার বাড়িতে যাবেন। কি? তুই ফকুন্নির পোলা হইয়া আমার আইসা দাওয়াত দিবার নিকা? তোর এত বড় সাহস! তুই এত বড় সাহস কোন থেকে পাইলি? আমি যে তোর বাড়িতে বাউ দুটা রাখমু, তোর তো সেইটুকু জায়গা নাই। আর তোর যে পোশাকের অবস্থা, ঘরটাকে নষ্ট করে ফেলাবি। ও, আমি বুঝছি। তুই আমার বড় বড় গিফটের জন্য তুই আমার দাওয়াত দিবার নিয়ে গাইছো। তোর ওই আশার জীবনে পূর্ণ হবে না। তুই আমার বাড়ি থেকে এখনই বাইরে হয়ে যা। বড় সাহেব, আমার ভুল হয়ে গেছে গা, আমি আসি। বড় সাহেব, বড় সাহেব বাড়িতে আছেন কি? কে? ভিতরে আসেন। কি মনে করে? বড় সাহেব, আপনাকে বিয়ার দাওয়াত দিতে আইছি। আরে, কি দাঁড়া দাঁড়া কথা বলতেছি না? আসেন, বসেন। না বড় সাহেব, আপনার বাড়িতে আমার বসার মতো কোনো যোগ্যতা নাই। আরে, এটা আপনি কি বললেন? বড় সাহেব, ঠিকই বলছি। আগে একদিন কেউ আপনার বাড়িতে দাওয়াত দিবার আইসাল, সেই মানুষটা আমি। সেদিন যে আপনি আমার সাথে ব্যবহারটা করছিলেন, আমার কিন্তু সব কথা ঠিকই মনে আছে। কারণ ওই দিন আমার গায়ের পোশাকটা অনেক খারাপ ছিল, তার জন্য আপনার বাড়িতে আমার বসার জন্য কোনো জায়গা হয় নাই। বড় সাহেব, আজকে আপনার বাড়িতে আমার বসার জায়গা হয়েছে শুধুমাত্র আমার এই পোশাকের জন্য। বড় সাহেব, আপনার বাড়িতে তো আমি বসলে শোভা পায় না, শোভা পায় শুধু এই পোশাকে। বড় সাহেব, আপনাকে আমি একটা কথা বলি। আপনি যে সুদের ঘুষের টাকা দিয়া এই বাড়ি গাড়ি সমস্ত কিছু সাজাইছেন, আপনার মনে যেটা অহংকার সৃষ্টি হয়েছে, সেই অহংকারকে আমরা ঘৃণা করি। আপনার থেকে তো রাস্তার ফকিরও অনেক ভালো আছে। আপনার মতো মানুষ সমাজের কলঙ্ক, কারণ আপনি তো কোনো সময় গরিবদেরকে সম্মান করেন না, ভালোবাসা দেন না, কারণ সব সময় আপনি গরিবদেরকে অহংকার করে চলেন। অনেক দুঃখ লাগে। আপনাকে একটা কথা বলি, আজ কোনোদিনও বড় লোক হওয়ার চেষ্টা করবেন না, বড় মানুষ হওয়ার চেষ্টা করেন। বড় সাহেব, আজকেও আপনার বাড়িতে আমার বসার কোনো জায়গা হয় নাই, শুধু জায়গা হয়েছে আমার এই পোশাকে। আপনারা তো পোশাককে ভালোবাসেন, মানুষকে না। আসি বড় সাহেব।